আদালতের রায় উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বন্ধ করার নির্বাহী আদেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত দেশটিতে বিদেশি নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার সুযোগ বা বার্থ ট্যুরিজমকে সীমিত করে আনতেই এমন পদক্ষেপ নিয়েছেন তিনি। জন্মসূত্রে নাগরিকত্ব বলতে কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রের মাটিতে জন্মগ্রহণকারী যে কাউকে নাগরিকত্ব দেওয়ার নিয়মকে বোঝায়। অন্যদিকে বার্থ ট্যুরিজম হলো যখন কোনো বিদেশি নাগরিক বিশেষভাবে যুক্তরাষ্ট্রে আসেন সন্তান জন্ম দিতে এবং সেই সন্তানের জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করতে। ট্রাম্পের জারি করা নতুন আদেশ অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনো শিশুর বাবা মা যদি উভয়ই অনাগরিক হন এবং তাদের মধ্যে অন্তত একজন কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হন, কোনো বিদেশি সরকারের কর্মচারী হন, প্রতারণামূলক উপায়ে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করে থাকেন অথবা যুক্তরাষ্ট্রের এমন কোনো অঞ্চলে বসবাস করেন যেখানে মার্কিন ফেডারেল আইন অনুযায়ী নাগরিকত্ব দেয়া হয় না, তবে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। ট্রাম্প দাবি করেছেন বার্থ ট্যুরিজমের মাধ্যমে যুক্তরাষ্ট্রে লাখ লাখ শিশুর জন্ম হয়েছে। পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে এসে সন্তান জন্ম দেয়া নারীদের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সরকারি পরিসংখ্যান নেই, তবে দেশটিতে বসবাসরত বিদেশি নাগরিকদের সন্তান জন্মদানের তথ্য রয়েছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এর সাম্প্রতিক হিসাব অনুযায়ী 2024 সালে যুক্তরাষ্ট্রে বিদেশি নারীদের ঘরে 9,500-র কিছু বেশি শিশুর জন্ম হয়েছে। একই বছরে যুক্তরাষ্ট্রে মোট 37 লক্ষ শিশুর জন্ম হয়েছিল, যার অর্থ বিদেশি মার্কিন বাসিন্দাদের ঘরে জন্ম নেওয়া শিশুর সংখ্যা মোট জন্মের মাত্র 0.25%। তবে মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট তথা এমপিআই এর অনুমান অনুযায়ী বার্থ ট্যুরিজমের ফলে যুক্তরাষ্ট্রে প্রতি বছর 20 থেকে 26 হাজার শিশুর জন্ম হয়, যা মোট বার্ষিক জন্মের প্রায় 0.5 থেকে 7%। ট্রাম্প বরাবর দাবি করেছেন যুক্তরাষ্ট্রই একমাত্র বড় দেশ যা জন্মসূত্রে নাগরিকত্ব দেয়। আসলে 30টিরও বেশি দেশে কোনো বাধা ছাড়াই স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেয়া হয়। এর মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশ। আইএমএফ কর্তৃক উন্নত দেশ হিসেবে বিবেচিত রাষ্ট্রগুলোর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র এবং কানাডাই কোনো শর্ত ছাড়াই জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে।